আজ আপনাদের সাথে শেয়ার করব চটজলদি একটা নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারবেন বা যারা চাকরিজীবী তাদেরকেও আপনারা টিফিন হিসেবে এটা দিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নাস্তা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। আর 2 কাপ ময়দার সাথে সামান্য লবণ দিয়ে দিয়েছি, কালো জিরা, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন অ্যাড করে দিলাম 1/3 কাপ চিনি। আর 2 কাপ ময়দার জন্য 1/3 কাপ চিনি একটা স্ট্যান্ডার্ড মিষ্টি হবে। আর এখন দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটা দিয়ে আমি ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিব। এরপর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আর ডোটাতে যেহেতু আমি ডিম ব্যবহার করেছি তাই কিন্তু এখানে পানিটা একেবারেই কম লাগবে। আর নর্মাল টেম্পারেচারে থাকা পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা করে নেব। ডোটা এমন হবে যে এটা বেশি শক্ত হবে না, আবার বেশি নরম হবে না, যাতে করে রুটি তৈরি করা যায় এমন একটা ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা আমার করা হয়ে গেছে। এখন এটা আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি আধা ঘন্টা সময় না থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিট রেখে দিতে। এতে করে চিনিটা যে দিয়েছেন চিনিটা কিন্তু একেবারে ডোয়ের সাথে মিশে যাবে আর একটা সফট ডো তৈরি হয়ে যাবে। তো এখন আমি আধা ঘন্টা পর চলে আসলাম। আর এখন এটাকে আবার একটু মুথে নিব। এ পর্যায়ে আমি একটু ময়দা ব্যবহার করতেছি, এতে করে আর হাতে লেগে যাবে না। অল্প একটু ময়দা দিয়ে এখন এটাকে আমি 5-7 মিনিট ভালো করে এটাকে মুথে নিব। আমি ডোটাকে 5-7 মিনিট ভালো করে মুথে নিয়েছি। আর এখন বা হাতেও একটু ময়দা লাগিয়ে নিচ্ছি। এতে করে আমি যে এখন একটা গোলা তৈরি করব এটা কিন্তু একেবারে হাতে আর লেগে যাবে না। তো দেখেন গোলাটা আমি কিভাবে তৈরি করতেছি। এটা একটা বলের মতো শেপ দিয়ে নিলে হবে। এরপর এটাকে আমি একটু প্রেস করে দিব, যাতে করে একটা রুটির মতো শেপ চলে আসে। এখন আমি বেলুন দিয়ে এটাকে রুটির মতো করে নিব। একটু মোটা করে রুটি করতে হবে যাতে করে পিঠাগুলো পরবর্তীতে ফুলে ওঠে। তো এই ক্ষেত্রে আমি একটু ময়দা ব্যবহার করতেছি। যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে ময়দাটা দিতে পারেন, না হলে দিবেন না। এখন আমি একটা রুটি করে নিব। রুটিটা বেশি মোটাও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। তো রুটিটা আবার করা হয়ে গেছে। আর যেহেতু একটু বেঁকা তেরা মনে হচ্ছে তাই আমি হাতে চেপে চেপে এটা গোল করে নিচ্ছি। আর এই ক্ষেত্রে দেখবেন হাতে একটু চেপে চেপে করে নিলে কিন্তু এটা গোল হয়ে যাবে। এখন আবারও একটু বেলে নিচ্ছি যাতে করে আঙ্গুলের দাগগুলি সরে যায়। তো আমার বেলা হয়ে গেছে। আর এখানে আমি একটা কুকি কাটা নিয়ে নিয়েছি আর একটা মগ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা মগ দিয়েও এভাবে কেটে নিতে পারেন বা কুকি কাটারের সাহায্যেও কিন্তু কেটে নিতে পারেন। আমি দুইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম আমি এভাবে কেটে নিচ্ছি। আর দেখতে মনে হচ্ছে একটা পিঠার মতো। চাইলে আপনারা মাঝখান দিয়ে আরেকটু চেপে দিয়ে এটাকে তাদের মতো করেও নিতে পারেন। এখন আমি কুকি কাটারটা দিয়েও কেটে দেখিয়ে দিব। আর সবগুলো আমি এভাবেই কেটে নেব। তো কুকি কাটার দিয়ে কাটলে দেখা যায় একটু সুন্দর হয় বেশি। একটা প্লেটে তুলে নিচ্ছি আর বাকিগুলো আমি এভাবেই কেটে নেব। তো সবগুলি আমার কাটা হয়ে গেছে। তা আমি কুকি কাটার দিয়ে যেগুলি কেটেছি এগুলি কিন্তু অনেকটাই লম্বা লম্বা হয়েছে। আর যেটা আমি মগ দিয়ে কেটেছি সেগুলি একটু গোল শেপ হয়েছে। তা আপনাদের যে শেপটা বেশি ভালো লাগে সেভাবেই কেটে নিতে পারেন। প্রথমে আমি চুলাটাকে হাই হিটে করে তেলটাকে গরম করে নিচ্ছি। আর যখন পুরোপুরি তেলটা গরম হয়ে যাবে এরপর চুলাটাকে আমি মিডিয়াম করে দিব। আর পুরো কাজটাই কিন্তু আমি মিডিয়ামই করে নিব। এই পর্যায়ে দেখে চুলাটাকে আমি কমিয়ে দিয়েছি। আর এখন আমি অল্প আঁচে এটাকে ভেজে নেব। অবশ্যই এই ক্ষেত্রে অল্প আঁচে ভেজে নিতে হবে, না হলে দেখবেন যে ভিতরটা হবে না। একটু সময় নিয়ে অল্প আঁচে এটা ভেজে নেবেন। আর এটা ভেজে কিন্তু রেখে দিতে পারবেন কয়েকদিন পর্যন্ত। এভাবে কিন্তু আপনারা বানিয়ে রেখে দিতে পারেন। বাচ্চারা যখন স্কুলে যাবে তখন টিফিন হিসেবে এটা দিয়ে দিতে পারেন। বা যে ভাই বা বোনেরা চাকরি করেন তাদেরকেও কিন্তু আপনারা টিফিন হিসেবে এই নাস্তাটা দিয়ে দিতে পারেন। এটা কিন্তু আপনারা এমনিতেই খেতে পারবেন, সাথে কিছু লাগবে না, যেহেতু এখানে আমি চিনি ব্যবহার করেছি। আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।
সবগুলো আমি এভাবেই ভেজে নেব। তো দেখেন আমার ভাজাটা কেমন হয়েছে, আর বাকিগুলো আমি এভাবেই ভেজে নিয়েছি। ভাজার পর দেখেন এক একটা কেমন ফেটে ফেটে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনিই পেয়ে যাবেন। আর যখনই আবারও রেসিপিটা করতে চাইবেন তখন ভিডিওটাও সহজেই পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আশা করি এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, খেতে ভালোই লাগবে। তো একটা পিঠা ভেঙে দেখিয়ে দিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।